আসসালামু আলাইকুম। আমি আজকে একটি মজাদার একদম পকোড়ার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। নষ্ট মুড়ি অনেক সময় আমরা ফেলে দিই। ঘরে থাকলে নষ্ট হয়ে যায়, উদিয়ে যায় ওইগুলা। আর আপনি যদি এই রেসিপিটি বানাতে চান তাহলে ভালো মুড়ি দিয়েও বানাতে পারেন। আমি প্রথমে এখানে কিছু মুড়ি নিয়েছি বাটিতে দেখুন। তারপর একে একে সব উপকরণ কি দিব দেখাচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে মরিচ দিলাম, কাঁচামরিচ, তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা, তারপর একটা ডিম দিয়ে দিলাম সাথে মচমচা হওয়ার জন্য আর ফ্লেভারটা একটু বাড়াবে। তারপর এগুলো একসাথে সব আমি মিক্স করে নেব। তারপর দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য পরিমাণ মতো লবণ। আর লবণটা সব খাদ্যরই একদম প্রধান, কারণ লবণ যদি একটা খাদ্যে না হয় তাহলে ওই জিনিস খেয়ে মজা নাই। যাই হোক, তারপরে এগুলো আমি সব একসাথে একটা চামচের সাহায্যে মিক্স করে নেব। আর এখানে একটু অল্প অল্প করে একটু পানিও দিয়ে দিব এটা মিশানোর জন্য। একটু পানি দিয়ে তারপর আমি হালকাভাবে নেড়ে চেড়ে দেবো একদম। এই জন্য আমি একটু পানি দিয়ে দিলাম এখানে। আর একদম বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, তাহলে বেশি হয়ে যাবে। আর ভালোভাবে আমি এই মুড়ি দিয়ে যে ডোটা বানাবো ওটা হবে না। এই জন্য অল্প পরিমাণ অল্প অল্প করে দিতে হবে। তারপর এগুলো সব আমি একটা চামচের সাহায্যে মাখিয়ে নিলাম। তারপর দিয়ে দেবো এখানে ময়দা অ্যাড করব। আর আপনারা যদি চান তাহলে বেসন অথবা চালের গুঁড়াও দিতে পারেন। এখানে আমি দিয়ে দিব 1 কাপ ময়দা। আর অনেক সময় দেখা গেছে ঘরে আমরা অবসর সময় বসে থাকি, মন চায় বিকেলের নাস্তা হিসেবে কিছু বানিয়ে খেতে, ঘরে কিছুই খুঁজে পাওয়া যায় না, তখন ঝটপটভাবে এই মুড়ি দিয়ে আপনি একটি মজাদার একদম স্ন্যাক্স একটা রেসিপি বানিয়ে খেতে পারেন। ছোট বড় সবাই পছন্দ করবে। তারপর এখানে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এটাকে সুন্দরভাবে একদম মিক্স করে নেব, একটা ডো হিসেবে তৈরি করব এটা আর কি। তারপর এটাকে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে দেবো। আর এখানে পানি অ্যাড করা যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে, ডোটা ভালো হবে না, একদম মুঠো মুঠো ভাবটা যে হবে ওই জিনিসটা হবে না। তারপর এখানে আমি সুন্দরভাবে পারফেক্ট করে দেখুন হয়ে গেছে ডোটা। তারপর আমি হাতে তেল মাখিয়ে সুন্দর এই লম্বালম্বিভাবে ডোটা বানিয়ে নিলাম। ব্যাক ক্যামেরায় বানিয়ে নিয়েছি, দেখানো হলো না, সরি। তারপর দেখুন এটাকে সুন্দরভাবে একদম বানিয়ে নিলাম। তারপর এটাকে আমি লম্বা শেপ দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে গোল গোল শেপ করে নিতে পারেন। 2 হাতে তালু দিয়ে আমি সুন্দর লম্বা লম্বাভাবে শেপ দিয়েছি। তারপর একটি প্যানে গরম তেল বসিয়ে দিলাম, গরম হয়ে গেছে প্রায় তেলটা। তারপর আমি এক এক করে যে আমি লম্বা করে স্ন্যাক্সগুলো বানিয়েছি ওগুলো আমি দিয়ে দিব পকোড়াগুলো। আর এই মুড়ি দিয়ে বানিয়ে খাবেন, দেখবেন খুবই টেস্টি একটা এই মুড়ির পকোড়া রেসিপিটা। সবাই একদম একবার খেলে বারবার খেতে চাইবে। তারপর এটাকে আমি হালকাভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে দেবো। এটাকে আমি কালার আনার পর্যন্ত ওয়েট করতে হবে। আর একদম বেশি আঁচ দেওয়া যাবে না, কারণ তাপমাত্রাটা একটু কমিয়ে রাখতে হবে, যেন এক সাইড আসে আর অপর পাশ না পুড়ে যায়, এইদিকে একটু খেয়াল রাখতে হবে আমাদের। এই জন্য অল্প আঁচে আস্তে আস্তেভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিলাম। তারপর দেখুন প্রায় কালার আসা শুরু করেছে। এটাকে আরও ব্রাউন কালার করব, এই জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম, একটু সময় নিয়ে নেড়ে চেড়ে দিয়ে তারপর এটাকে কালার আনতে হবে। আর বিকেলের নাস্তার জন্য এটা খুবই একটা মজাদার রেসিপি, আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আর আমি এখানে ভালো মুড়ি দিয়েই এই রেসিপিটা বানিয়ে দেখালাম। অনেক সময় আপনারা মুড়ি ফেলে দেন, একটু উদিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে ফেলে দেন, এইভাবে কাজে লাগাতে পারেন মুড়ি দিয়ে। দেখুন প্রায় লালচে হয়ে গেছে, উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, সবগুলোরই কালার চলে এসেছে। আর কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে পুরোপুরি পারফেক্ট কালারটা আনবো, এই জন্য ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। তেলটাও ভীষণ গরম, এই জন্য চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম। তারপর একটু ওয়েট করে এগুলো নামিয়ে নিব। কালারটা দেখুন, আর একদম মচমচে এখনই হয়ে গেছে, বোঝাই যাচ্ছে যে কতটা মচমচা হতে পারে এটা। এক পিঠ দেখুন কী সুন্দর কালারটা পুরো হয়ে গেছে। এই রকমই কালার আমি সবগুলোই করব। আর আমার এই রেসিপির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবার কাছে একটা রিকোয়েস্ট, একটা লাইক কমেন্ট করে দেবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। কালারটা হয়ে গেছে প্রায়, আমি এগুলো এখন আস্তে আস্তে নামিয়ে নেব।
সবগুলোরই কালার চলে এসেছে। তারপর এক এক করে আমি এগুলো সব নামিয়ে নিব। আর বেশি একদম কালার করা যাবে না, তাহলে একদম তিতো লাগবে। বেশি কালার, এটা একদম পারফেক্ট কালার, এই জন্য আমি এখন এগুলো সবই নামিয়ে নিলাম। দেখুন সবগুলোই আমার নামানো হয়ে গেল। কেমন একদম মচমচে কুরকুরে হয়ে গেছে, শব্দই পাচ্ছে, একদম মচমচে হয়ে গেছে। আর আমার এই মুড়ির পকোড়া রেসিপিটা কেমন লাগলো দেখুন, একদম কালারটাও সুন্দর হয়েছে, দেখতেও খুব ভালো লাগছে। আপনারা যখন ইচ্ছে তখনই ঘরে বসে একদম অল্প সময়ে অল্প খরচে এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমি এটা ভেঙে দেখাচ্ছি, দেখুন একদম মচমচে হয়ে গেছে, একদমই শব্দ হচ্ছে, দেখুন ভেতরটাও হয়ে গেছে সুন্দর, বুঝতেই পারছেন।